ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সন্তানকে কৃষ্ণ ভক্ত করুন এইভাবে এবং সন্তানকে এইভাবে মানুষ করুন। সেটা কিভাবে তা জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। কলিযুগের দুঃখপূর্ণ জগতে কেউ কৃষ্ণ সেবা করার চিন্তা না করে নিজের কথা ও সন্তানের কথা চিন্তা করেন, এটাই স্বাভাবিক। আরও অনেক ভাবনা করেন, যেমন আমার সন্তানটা ভালো চাকরি ও ব্যবসা করে উন্নতি করবে কিনা, সে একটা ভালো পরিবারে বিবাহ করতে পারবে কিনা, আমি বৃদ্ধ হলে সন্তানটি আমার ভরণ পোষণ করবে কিনা, আমার শ্রাদ্ধাদি ক্রিয়া আমার পুত্র সম্পাদন করবে কিনা, পুত্রের সেই অধিকার থাকা উচিত কিনা, পুত্র আমার সর্বনাশ করবে কিনা, আমি নিষ্কৃত পাব কী করে। এ সমস্ত অভক্তিময় মায়া চিন্তা যা শুভ নয়। কিন্তু একটিবার কেউ কি চিন্তা করেন যে আমার এই সন্তানটি ভগবত ধামে যেতে তার কি কি করা উচিত, বা সেই বিষয়ে আমি কতটুকু সাহায্য সহযোগিতা করছি, তাকে কৃষ্ণ জ্ঞান দেওয়া উচিত কিনা। আমরা দেখি যে কোনো পরিবারের মধ্যে একজন যদি ভক্ত হয়, তবে পরিবারের অন্যান্যরা কিংবা ওই স্থানের লোকেরা স্বাভাবিকভাবে ভক্তি অনুশীলনের অনুপ্রেরণা পেয়ে থাকে। আবার এর বিপরীতও লক্ষ্য করা যায় যে একজন ভক্ত হলেই পরিবারের অন্য সবাই ভক্ত হয়ে যাবে, এরকম কোনো নিশ্চয়তা নেই। কেননা একই পরিবারভুক্ত হলেও প্রত্যেকের চেতনা, সঙ্গ, প্রভাব, শিক্ষা, মনোভাব একই রকমের হয় না। কখনো কখনো একমুখী মানসিকতাও যেমন হতে পারে, আবার বিপরীতমুখী মানসিকতাও হতে পারে। যেমন অসুর বংশে পুত্র প্রহ্লাদ ছিলেন মহান ভক্ত, কিন্তু তার পিতা ছিল হিরণ্যকশিপু প্রচণ্ড ভক্তি বিরোধী। যখন কোনো পরিবারের কোনো সদস্য মনস্থ করেন যে আমরা কৃষ্ণ ভক্তি অনুশীলন করে শুদ্ধ জীবনযাপন করব, তাতে আমাদের ঐচ্ছিক এবং পারিমার্থিক নিত্য কল্যাণ সাধিত হবে, কিন্তু পরিবারের অন্যান্যরা, পাড়া প্রতিবেশীরাও যখন দেখে যে কেউ ভক্ত হয়ে যাচ্ছে, সে কোনো নেশা ভাঙ করছে না, রক্ত মাংস আমিষ খাচ্ছে না, জুয়া তাস লুডো খেলছে না, গল্প গুজবে মন দিচ্ছে না, সিনেমা দেখছে না, তখন তারা অনর্থক উন্মাদের মতো তাকে উপহাস করতে থাকে। যখন তারা দেখে যে কেউ মালায় হরিনাম করে, গলায় তুলসীর মালা পরে, কপালে তিলক আঁকে, গীতা ভাগবত পাঠ করে, তখন তারা অতীতের কোনো ছোটোখাটো তুচ্ছ ভুল ত্রুটি নিয়ে, এমনকি জন্ম, জাতি, পেশা ইত্যাদির নাম উল্লেখ করে ভক্তের নিন্দামন্দ করতে থাকে। আর বর্তমানে যদিও সে কোনো কর্মে কিছু একটু ভুল করেই ফেলে, তাহলে তো উপহাসের কোনো অভাবই থাকে না। সবাই বলে বেড়ায়, এই দেখো এই ভক্ত এই করেছে, ওটা করেছে, ছি ছি। অতএব একজন ভক্ত হলে অন্যান্যরা যে ভক্তি অনুশীলনে অনুপ্রাণিত হবে তা ঠিক নয়। তবুও ভক্ত সব কিছু সহ্য করে অন্যদের ভক্তিপন্থায় আনার চেষ্টা করেন, কারণ ভক্ত বোঝেন জড়জাগতিক লোকেরা যতই উন্নত ধনী হোক না কেন, তার জীবন বৃথা। জড়জগৎ অনিত্য, জীবন ক্ষণিক, জাগতিক বৈভবও ক্ষণস্থায়ী, কিন্তু কৃষ্ণ ভক্তি নিত্য শাশ্বত। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে মহাত্মা বা ভক্তরা আমাকে লাভ করবেন আর এই দুঃখপূর্ণ অনিত্য জন্মগ্রহণ করবেন, কেননা আমার কাছে আসাই হচ্ছে তাদের পরম সিদ্ধি। তাই আপনার প্রিয় সন্তানকে সুশিক্ষিত করার পাশাপাশি তাকে কৃষ্ণ জ্ঞান দান করুন। এই কৃষ্ণ ভক্তি লাভ করলে আপনার ও সন্তান উভয়েই লাভবান হবেন। গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, শুধুমাত্র ভগবত ভক্তির দ্বারা একজন পরমেশ্বর ভগবানকে জানতে পারে, আর যখন সেই রকম ভক্তি দ্বারা সেই প্রভু সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করে, তখন সেই ভগবানের রাজ্যে প্রবেশ করতে পারে। অর্থাৎ ভক্তই ভগবানকে জানতে পারে। যে ভক্ত নয়, সে ভগবানের প্রতি আগ্রহ ও ভালোবাসা দেখায় না, সে ভগবানকে জানতেও পারে না। যেমন অনেকে গীতা পড়ে শুধু পাণ্ডিত্য লাভের জন্য, সে ভালো সংস্কৃত উচ্চারণ করে বলে, ভালো সুর দিয়েও হয়তো পড়ে, গীতা তার মুখস্থ, কিন্তু সে সেটা ফিল করে না, যে কৃষ্ণকে সে অনুভব করে না, কৃষ্ণকে ভগবান মানে না। কিন্তু অন্যদিকে তার বাণী মুখস্থ করে সে জড়জগতে সবার কাছে পণ্ডিত নামে পরিচিত। তাহলে তার শ্রমের মূল্য কোথায়? যে কৃষ্ণকে ব্যতি রেখে তার সম্পদ ভোগ করে, সে কার মতো হতে পারে? কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন ও দুর্যোধনের মধ্যে যখন কৃষ্ণ ও তার শক্তি পছন্দ করতে বলা হয়, তখন দুর্যোধন কৃষ্ণকে গ্রহণ করেনি। সে ভেবে নিল সে তো সাধারণ একটা মানুষ, তার শক্তিটা নিয়ে নেই, ফলে সব ফল সবারই জন্য। এই যুগেও এমন অনেক মানুষ আছে যারা ভগবানকে নয়, তার শক্তিটাকে বেছে নেয় নিজেকে জ্ঞানী প্রমাণ করার জন্য।
তারা কখনো কৃষ্ণকে জানতে পারে না। যারা ভক্ত তারা গীতা পড়েই আনন্দ লাভ করে, তা প্রচার করে আনন্দ লাভ করে। কেউ যদি ভাবে আমি বলছি সবাই আমাকে দেখছে, আমি কত ভালো প্রচার করে সবাইকে গীতার জ্ঞান দিচ্ছি, তাহলে সেটা তো তার দেহের প্রচার, কৃষ্ণের প্রচার নয়। কেবল অর্জুনের মতোই ভক্ত হওয়ার চেষ্টা করলেই ভগবান কৃষ্ণকে জানা সম্ভব। তখন নিজের অল্প বিদ্যা দ্বারা নিজেকে পণ্ডিত বলে মনে হবে না, তখন ফিল হবে আমি কতটা কম জানি।